প্রিয় দর্শক, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আপনারা দেখতে থাকুন, এই দিক সেই দিক না ঘুরিয়ে। আজকে আমি করতে চলেছি নারকেল কুরমা। তো দেখতেই পাচ্ছেন আমি নারকেল গুঁড়াচ্ছি মিক্সচার মেশিনে। তো একটা কথা বলে রাখি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আমি আরও যেন ভালো ভিডিও করতে পারি, আপনাদেরকে দিতে পারি। তো সেই ব্যাপারে হোক। তো দেখতেই পাচ্ছেন আমি নারকেল থেকে নারকেলের দুধ বার করছি। তো আপনারাও নারকেলের দুধ বার করে নেবেন। তারপর যেটি লাগবে 100 গ্রাম গোবিন্দভোগ চাল। 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নেবেন, সেটিকে ভালো করে রাখবেন একটা পাত্রের মধ্যে। তারপর যে গুঁড়ো মশলাগুলো লাগবে, 5 পিস এলাচ, জয়ত্রী ফুল 2টি, ছোটো কাংলা একটা, বড়ো কাংলা একটা, এবং 3 পিস একাঙ্কি। তো এইটাকে ভালো করে গুঁড়া করে নেবেন আগে থেকে। দিয়ে এই যে দেখো আমি নারকেলের দুধ বার করছি, এই দুধটিকে আপনারা নিচড়ে নেবেন, ভালো করে রসটাকে বার করে নেবেন। তো মনে রাখবেন, এইটা হেড়ার পরিবর্তে, হেড়িয়া বা মেথার পরিবর্তে এই নারকেল খুরমাটা লাড্ডুর মাথায় বোস করানো হবে, ওটা চারার মারার জন্য নয়। তো দেখতেই পাচ্ছেন দুধটা আমি ইতিমধ্যে বার করে নিয়েছি, আপনারাও বার করে নেবেন, ভালো করে নিচুড়ে নেবেন। তারপর 100 গ্রাম গোবিন্দভোগ চাল এর সাথে দিয়ে ফুটিয়ে নেবেন, ভাতের মতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ইতিমধ্যেই চালটা দিতে যাচ্ছি। তো 100 চাল দিবেন, বেশি চাল দিবার দরকার নেই। যে 100 গ্রাম, আমি 100 গ্রাম চাল গোবিন্দভোগ চাল কিনে এনেছিলাম, সেটারই আজকে করতে চলেছি আমি নারকেল খুরমা। তো তেমন কিছু খাটনি নেই, এবং গুঁড়ি মশলাও 4 রকমের মশলা, বেশি কিছু লাগবে না। 4 রকম নয়, 5 রকম। মনে রাখবেন যেটি আগে থেকে গুঁড়িয়ে রাখবে, একটা ছোটো কাংলা, একটা বড়ো কাংলা, একাঙ্কি 3 পিস, এবং এলাচ জয়ত্রী কাতলা মাছ ধরার জন্য। আর কিছু লাগবে না। এই যে আমি এটা গুঁড়িয়ে নেব, তবে আর পরিমাণটা খুবই কম দিবেন, পরিমাণ যেন না বেশি হয়ে যায়। আমি এটা 100 গ্রাম চালের বলছি একটা সেটিংয়ের জন্যে। বিশেষ করে বাংলাদেশের লোকেরা বেশি বড় বড় সেটিং খেলে, বাংলাদেশের লোকেদের জন্যে। কারণ আমরা 2000-5000 টাকা দামি টিকিট করি, ওনারা 30,000-40,000 টাকা দামি টিকিট করে। ওনারা অবশ্যই খুব ভালো শিকারী। তো এই প্রসেসটি বাংলাদেশের লোকেদের জন্য খুবই ভালো হবে শীতকালে। তো আমি এটা করেছি, রেজাল্ট পেয়েছি। অরিজিনাল নারকেল থেকে তৈরি করবেন, নারকেলটা থেকে দেখবেন তেল বাড়াবে। তো তাও কড়াটা না পুড়ে যায়, তার জন্যে হালকা নারকেল তেল, হালকা গা ঘি দিয়ে দেবেন। তো সেটা একটু পরে দেখিয়ে দেবো কোন সময় দিবেন। এই যে আমি নাড়ছি, এখন হয়ে এসছে আমার, পুরো ভাতের মতো হয়ে যাবে। তো এগুলো আমি খুব ছোটোবেলায় করতাম, তখন বাবা করতো, আমি এরকম খুন্তি লাড়তাম, এখনও নাড়ছি। তো ভাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই অ্যাকাউন্টটাতে কেউ SMS করে না, তাই বিনীত অনুরোধ করা হচ্ছে আপনারা যে যেইখান থেকে দেখছেন জানাবেন, কমেন্ট করবেন।
তো বলে রাখি এটাই বেশি খরচা নেই, 50 টাকার মধ্যেই হয়ে যাবে। তো এটা কাতলা মাছের খুব ভালো একটি জিনিস, কাতলা মাছের খুব ফেভারিট। আপনারা হয়তো আমার থেকেও অনেক অভিজ্ঞ শিকারী, আপনারা জানবেন। তো আমার মতে হেড়ার পরিবর্তে এই জিনিসটা খুবই ভালো, কারণ আমরা তো সবাই ছাতু বা সুজির মাথায়, লাড্ডুর মাথায় হেড়া ভাত বোস করাই, কিন্তু না, হেড়া ভাতের থেকে এই জিনিসটা ভালো হবে, কারণ এই জিনিসটার সেন্টটা খুব ভালো। দেখতেই পাচ্ছেন আমার হয়েই এসছে অলরেডি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মনে রাখবেন এটা পোলাও নয়, এটা নারকেল খুরমা। এটা পোলাও হলে আলাদা পদ্ধতিতে তৈরি করতে হয়, পোলাওয়ে অত সব গুঁড়ি মশলা লাগে না, এলাচ জয়িত্রী হলেই পোলাই হয়ে যাবে। তো এটা ভুলেও চারায় মারবেন না, কারণ এটা অল্প পরিমাণে করবেন, 100 গ্রাম চালের খালি লাড্ডুর মাথায় বোস করাবেন। আমি টিকিটের পুকুরে ভালো রেজাল্ট পাই এই পদ্ধতিতে, আশা করি আপনারাও রেজাল্ট পাবেন। দেখতেই পাচ্ছেন ভাই কি সুন্দর হয়েছে, খুব সেন্ট ছাড়ছে। আপনারা যখন বানাবেন তখনও দেখবেন, ভালোভাবে নেড়ে নেবেন, কারণ ওটা যত বেশি সিদ্ধ হবে তত ভালো হবে। কারণ হচ্ছে ওটা শক্ত, যদি ভাতটা যদি শক্ত হয়ে যায় তাহলে বোস করানো যাবে না, লাড্ডুর মাথায় ছেড়ে পড়ে যাবে। তাই একটু নরম করে করে নেবেন, যেন সিদ্ধটা পুরোপুরি চালটা হয়। দেখতেই পাচ্ছেন আমার অলরেডি কমপ্লিটের মধ্যেই, আর বেশিক্ষণ লাগবে না আশা করি, আপনারা দেখতে থাকুন। এই যে আমি দিয়ে দিলাম গা ঘি অল্প, এবং যেটা দেবো নারকেল তেল। শীতকালে বসে গেছে। তো ভাই এইটা দেওয়ার কারণ হচ্ছে কড়াইটা যাতে না পুড়ে যায় এবং সেন্টটা আরও ভালো হবে, কারণ নারকেল তেল, গাওয়া ঘি যে কোনো মাছেরই ফেভারিট জিনিস, সব মাছই খাই, কারণ এটাই কোনো সাইড ইফেক্ট নাই। যে জিনিসটাই ভাই প্রচুর কাজ আছে, এই জিনিসটা করে রাখতে পারেন। এই যে গুঁড়ি মশলাটা এবারে দিয়ে দিবেন, প্রায় হয়ে এসছে। এই যে আমি গুঁড়ি মশলাটা দিয়ে দিচ্ছি। তো মনে রাখবেন বেশি পুড়াবেন না ভাতটাকে, ভাতটা হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ভাত হয়ে গেছে, তারপরেই তেলটা দিয়ে গুঁড়ি মশলাটা দিয়ে দিবেন, নাহলে কড়াইটা পুড়ে যাবে। এই যে গুঁড়ি মশলাটা দিয়ে দিয়েছি। তেলটা দিবার আরও কারণ হচ্ছে নারকেল তেল, গা ঘিটা দিয়ে দিলে ভাতটার উপরে ভেসে থাকবে, নষ্ট হবে না, প্রায় 1 মাস রয়ে যাবে ওইটা আশা করি। আমার তো 1 মাস রয়ে যায়, যদি এক্সট্রা হয় তো 1 মাসের বেশি রয়ে যাবে, নষ্ট হবে না, কারণ এখন শীতকাল, এমনিতেই নষ্ট হবে না। দিয়ে একটা যে কোনো পাত্রের মধ্যে রেখে দিবেন, একটা ছোট ভালো ডিবার মধ্যে রেখে একটা চামচ ঢুকিয়ে দেবেন, চামচটি রেখে দিলে চামচে করে নিয়ে দিবেন, কারণ হাত দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই চামচ লাগবে। তো ভাই এটাই অবশ্যই কাজ পাবেন, 100% গ্যারেন্টি এটাই কাজ হবে। আমি তো ভালো রেজাল্ট পাই। তো আমার কালকে মাছ ধরা আছে বাঁকুড়ার ফুলকুসুমা পুকুরে, তাই আমি আজকে তৈরি করছি, দেখতেই পাচ্ছেন। দেখো আমি খালি একটা মশলা নয়, আমি আরও মশলা তৈরি করব, আমি অনেক কিছু নিয়েই বসেছি, তাই এইটা একটা ভিডিও করলাম। ভাই মশলা যদি একবার শিখে নেন সারা জীবন কাজে দিবে,
কারো পিছনে ছুটতে হবে না, কোনো দোকানে ছুটতে হবে না, কারণ মানুষের শিক্ষা সারা জীবন থাকে। তাই আশা করি আপনারা শিখে যাবেন। এই যে ভাই আমি একটি ছোট ডিবায় ভরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ওই যেই চামচটা আছে ওই চামচটা ওই ডিবাটারই চামচ। তো মনে রাখবেন, যদি ভাত এক্সট্রা হয় ডিবায় না ঢুকে ভাত রেখে দিবেন, তেলটা পুরোপুরি দিয়ে দিবেন, কারণ এই তেলটাতে সিলভার মাছও খাবে। সিলভার মাছ খুব ফেভারিট জিনিস যে কোনো তেল, তাই এই তেলটা সিলভার মাছ ধরারও কাজে লাগে। তো ভাই আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, কাজ পুরো কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ভাই তোমার একটি সাবস্ক্রাইব